আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? সবাই অডিয়েবল? শোনা যাচ্ছে? কথা বলতে হবে, যখন কথা বলার দরকার তখন কেউ বলবে না। শোনা যাচ্ছে কি আমার কথা? নাও দেখা, ঠিক আছে চলো। দেখো এখানে এক দাগে কোশ্চেন ছিল কি, কর্ণাটকের ত্রিমূর্তি হিসাবে কাকে বিবেচনা করা হয়? সঙ্গীতের ত্রিমূর্তি, ঠিক আছে, সঙ্গীতের ত্রিমূর্তি হিসাবে কাকে বিবেচনা করা হয়? কি হবে এটা জানা আছে কি? তোমরা সার্চ ফার্চ করে দেখো নি? দেখো এখানে ত্রয়ী মানে নিশ্চয়ই তিনজন আছে, ত্রিমূর্তি মানে কি তিনজনের কথা বলা হয়েছে, বলছে দা ট্রিনিটি বা হচ্ছে ত্রিমূর্তি। যেটা ত্রিমূর্তি কেন বলছে, 18 শতকে কর্ণাটক সঙ্গীতের রচয়িতা ও সঙ্গীতকারদের অসামান্য ত্রয়ীকে নির্দেশ করা হচ্ছে, ঠিক আছে। সেই তিনজন কারা, ত্যাগরাজ, মুথুস্বামী আর হচ্ছে শ্যামা, ঠিক আছে। ত্যাগরাজ, মুথুস্বামী দীক্ষিতার যেটা এখানে রয়েছে, আর হচ্ছে শ্যামা শাস্ত্রী। অতটা ইম্পর্ট্যান্ট না, জেনে রাখো জাস্ট। আমজাদ আলী খান, এটা ইম্পর্ট্যান্ট। আমজাদ আলী খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তাহলে এখানে হচ্ছে অ্যান্সার শরৎ, অপশন সি। বলো একের অ্যান্সারটা কি হবে? অপশন এ বললাম যে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই আমজাদ আলী খান কিন্তু 2001 সালে পদ্ম বিভূষণ পুরস্কার পেয়েছিলেন। পদ্মবিভূষণ, ঠিক আছে, পদ্মবিভূষণ মানে পদ্মভূষণের সবথেকে বড় একটা যেটা পদ্মবিভূষণ, যেটাকে বলা হয় ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। চণ্ডীগড় শহরের নকশা তৈরি কে করেছিলেন? চণ্ডীগড় শহরের নকশা কে করেছিলেন? এটার অ্যান্সার হবে অপশন এ। যদি একটু আধে ঘুরিয়ে ঘাড়িয়ে কোশ্চেন দেয়, আশা করি এগুলো পারবে। অ্যান্সার মাথায় লাগবে, লে বুসিয়ার। কি লে বুসিয়ার, ঠিক আছে। বাই চান্স যদি দেয়, ঠিক আছে, কারণ এটা 2016 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছিল, ঠিক আছে। মনে রাখবে, জাস্ট অনলাইনে হিসেবে মনে রাখো, যেগুলো ইম্পর্ট্যান্ট আমি বলে দিচ্ছি। 4 দাগ যেমন ইম্পর্ট্যান্ট। যামিনী রায় একজন বিখ্যাত কে ছিলেন? কি ছিল? যামিনী রায় ছিলেন একজন চিত্রশিল্পী, ঠিক আছে। যামিনী রায় একজন ভারতীয় চিত্রশিল্পী ছিলেন, যিনি 1955 সালে পদ্মভূষণের রাষ্ট্র পুরস্কার পেয়েছিলেন। আর ইনি কিন্তু, এই যামিনী রায় ছিলেন, একটা ঘটনা বলি তোমাদের, যামিনী রায় ছিলেন কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটা বিখ্যাত ছাত্র, ঠিক আছে। চলো নেক্সট। নিচের কোনটির সাথে সত্যজিৎ রায় যুক্ত? ভেরি ভেরি গুড কোশ্চেন এগুলো। 5 দাগ। চলচ্চিত্র পরিচালনা। একদম, চলচ্চিত্র পরিচালনা, সিম্পল একদম, সবাই পারবে জানি, ফিল্মের সঙ্গে যুক্ত। চলো, বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগের দিন ধরছিলাম তোমাদের। তাহলে পাবলো পিকাসোর বাড়ি কোথায়? অ্যান্সার হবে অপশন ডি, ইতালি না। ইতালি কি? লিওনার্দো দা ভিঞ্চি। পাবলো পিকাসোর বাড়ি হচ্ছে স্পেন, ঠিক আছে। কিন্তু এনার প্রাপ্তবয়স্কের টাইম বেশিরভাগ সময়টা কিন্তু ফ্রান্সে কাটিয়েছে, কিন্তু ইনি বাসিন্দা স্প্যানিশ। বাচেন্দ্রীপাল কোন ক্ষেত্রে তার দুর্দান্ত সাফল্যের জন্য বিখ্যাত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা, পর্বতারোহণ। তো এই বাচেন্দ্রীপাল 1984, মাথায় রাখবে, রাকেশ শর্মাও মহাকাশে গেছিল। দেখ 1984-তে রাকেশ শর্মা গেল মহাকাশে, আর মাউন্ট এভারেস্টে কে গেল? বাচেন্দ্রীপাল, ভারতের হয়ে। মনে থাকবে এবার। আবার এই 1984 সালে মেট্রো চালু হলো, তিনটে ভালো ভালো ইম্পর্ট্যান্ট। 1984 সালে মেট্রো চালু হলো ফার্স্ট, তাই তো।
আর এদিকে প্রথম মহাকাশে যাচ্ছেন রাকেশ শর্মা, আর এদিকে পর্বতে যাচ্ছেন মাউন্ট এভারেস্টে কে? বাচেন্দ্রী পাল। এগুলো একটু মাথায় রেখো। এনাকে পদ্মভূষণ দেওয়া হয়েছিল কত সালে? 2019 সালে। তাহলে বাচেন্দ্রী পালকে 2019 সালে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল। আর এই বাচেন্দ্রী পাল কিন্তু একটা বই লিখেছিলেন, বইটার নাম কি জানা আছে তোমাদের? জানা আছে? না। ছিল এভারেস্ট মাই জার্নি, এভারেস্ট মাই জার্নি টু দ্য টপ, টু দ্য টপ, এভারেস্ট মাই জার্নি টু দ্য টপ। এটা কিন্তু বাচেন্দ্রী পালের লেখা বই। চলো নেক্সট। সেন্ট অফ দ্য গিটার্স নামে পরিচিত, সেন্ট অফ দ্য Mother গিটার্স, Teresa। একদম সেন্ট Mother অফ দ্য। Teresa। এখানে সেন্ট মানে কি? সন্ন্যাসী বা সাধু, সন্ন্যাসী। হ্যাঁ। বলতে পারি। চলো তাহলে মাদার টেরেসা সম্পর্কে আমরা জেনে নিই, অনেক কিছুই জানো মাদার টেরেসা সম্পর্কে, তাই তো? তিনি কিন্তু উত্তর ম্যাসিডোনিয়া রাজ্যের রাজধানী স্কোপিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ম্যাসিডোনিয়া রাজধানী তোমরা পড়েছো, সেখানে কি জন্মগ্রহণ করেছেন। কত সালে জানো কি? 26শে আগস্ট 1910 সালে জন্মগ্রহণ করেন মাদার টেরেসা। আর আমার জন্ম সালে মারা যান, মানে কত? 1997। সালটা মনে রাখো, ডেটটা যদি মনেও না থাকে। এটা বললাম কত? 26শে আগস্ট বললাম, আর 5ই সেপ্টেম্বর। দেখো মারা গেছে যে দিনটা ইম্পর্ট্যান্ট আছে। 5ই সেপ্টেম্বর কি আছে? কোনো একটা ডে আছে কি? শিক্ষক দিবসের দিন মারা গেছেন। আর আমার জন্ম সালে, আর জন্মগ্রহণ করলেন 26শে আগস্ট 1910 সালে। আর মাদার টেরেসা কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল আমাদের ভারতীয়। 1979, 1979। আর তাহলে 1980তে পেল ভারতরত্ন। ভারতরত্ন তাই করে, নোবেল যে পেল তারা দিতে হয় ভারতরত্ন, নাকি? আর এনাকে কেন ভারতীয় হিসেবে ধরা হয়? কারণ ইনি 1929 সালে ভারতে এসেছিলেন, মানে স্বাধীনতার আগে থেকেই ভারতে আসেন মাদার টেরেসা। আর 1950 সালে কলকাতায় কি তৈরি করে? দ্য মিশনারিজ অফ চ্যারিটি। দ্য মিশনারি লিখে নিতে পারো। দ্য মিশনারি অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেছিল কে? 1950 সালে দ্য মিশনারি অফ চ্যারিটি। মনে রাখবে, দ্য মিশনারি অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেছিল মাদার টেরেসা। কেমন? আর 1980 সালে তো বলে দিলাম যে ভারতরত্ন দেওয়া হয়েছিল। আর মাদার টেরেসাকে দ্য সেন্ট অফ দ্য গিটার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। শুনতে পাচ্ছ তো? ভারতরত্নটা কত সাল বলছে? 1929। আরে বাবা, নোবেল দিল যে বছর তার পরের বছর ভারতরত্ন। चलो नेक्स्ट। मल्लिका साराभाई, नाम तो सुना ही होगा। क्या बे? শাস্ত্রীয় নৃত্য। একদম মৃণালিনী সারাভাই, তারপর হচ্ছে এগুলো তো জানো, মল্লিকা সারাভাই, তাই না? তো ইনি একজন গুজরাটের নৃত্যশিল্পী, ঠিক আছে? তাহলে মৃণালিনী সারাভাই হচ্ছে গুজরাটের শাস্ত্রীয় নৃত্যশিল্পী। তিনি আবার মহাকাশ বিজ্ঞানী ছিলেন। ও বাবা, ইনি তো বিশেষ। ওই এই যে মল্লিকা সারাভাই কে বলো তো? প্রথমেই তো বললাম যে মৃণালিনী সারাভাই বললাম না? দেখো, তোমরা মৃণালিনী সারাভাই নাম তো শুনেছো, তো মৃণালিনী সারাভাই কে? ভারতনাট্যম। ভারতনাট্যম আর কুচিপুড়ি কি? এনারা হচ্ছে মৃণালিনী সারাভাই, ভারতনাট্যম, কুচিপুড়ি। আর তার মেয়ে হচ্ছে মল্লিকা সারাভাই। আর একটা বলে দিই, বিক্রম সারাভাই নাম শুনেছো? বিক্রম সারাভাই। আর এই দেখো মজার ব্যাপার, এই বিক্রম সারাভাই কে ছিল? মহাকাশ বিজ্ঞানের জনক। মহাকাশ বিজ্ঞানের জনক। আর এই বিক্রম সারাভাইয়ের স্ত্রী ছিল কি? মৃণালিনী সারাভাই। দেখেছো? তিনজনা ইম্পর্টেন্ট। মৃণালিনী সারাভাই,
আর তাদের মেয়ে ছিল হচ্ছে মল্লিকা সারাভাই। তাহলে মা মেয়ে দেখো, ভারতনাট্যম আর কুচিপুড়ির সঙ্গে যুক্ত, আর বাবা বিক্রম সারাভাই মহাকাশ বিজ্ঞান। চলো নেক্সট। অন্ধ্রপ্রদেশে বাড়ি তার মানে, ঠিক আছে সম্ভবত। দেখো বাবা আমতে, নিচ্ছ তো? দেখো বাবা আমতে একজন ড্যাশ হিসাবে বিখ্যাত। সমাজকর্মী। সমাজকর্মী। বাবা আমতে একজন সমাজকর্মী ছিল, এটাও কিন্তু নাম শোনা, তোমাদের পড়তে হবে। কোন সময় হয়েছিল বলো তো? ওই তো সেই গাছ কাটার নিয়ে যে যা ছিল তার ওইটা পাগল, কি বলে ও যা গাছ কাটা তো মহিলারা ছিল। কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি, এনার নাম জড়িত কুষ্ঠরোগের সময়। কুষ্ঠরোগ হলে আগে কি হতো, মহামারী হতো, ঠিক আছে? বুঝতে পেরেছো কি বললাম? আর ইনি আদিবাসীদের জন্য কাজ করেছে, এনারও নামও আছে। দেখো বাবা আমতে কি করতেন, কুষ্ঠরোগ যে হয়েছিল তখন পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন। কুষ্ঠরোগ মানে তাকে অন্য চোখে দেখা হতো আগে, ঠিক আছে? 1971 সালে ইনি পদ্মশ্রী পাচ্ছেন। 1986 সালে ইনি 1971 পদ্মশ্রী পাচ্ছেন। 1986 সালে ইনি পদ্মবিভূষণ পাচ্ছেন, ঠিক আছে? আবার 1985 সালে কি পেয়েছে, এই যে বললাম না ভারত সরকার দেবে পরে, রামন ম্যাকসাই পেল। এমন একটা ব্যক্তি রামন ম্যাকসাই পুরস্কার পর্যন্ত পেয়েছে। আবার জাতিসংঘের কাছ থেকে মানবাধিকার পুরস্কার নাকি একটা পেয়েছিল। এতগুলো পেয়েছেন এর অ্যাওয়ার্ড বাবা আমতে। চলো নেক্সট। কলম্বাস অফ দ্য স্পেস, কি কলম্বাস অফ দ্য স্পেস এজ নামে পরিচিত কে? ইউরিন ইউরিন না, ইউরি গ্যাগারিন। ইউরি গ্যাগারিন কে ছিলেন? প্রথম মহাকাশচারী। একদম, ইউরি গ্যাগারিন ছিলেন প্রথম মহাকাশচারী, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ইউরি গ্যাগারিন কোন দেশের বাসিন্দা যদি বলা হয়? ইউএসএসআর। রাশিয়া। 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 রাশিয়া না? রাশিয়া। রাশিয়া। হ্যাঁ রাশিয়া রাশিয়া। তাহলে কল্পনা চাওলা কবে মহাকাশে গেছিলেন? 84। ধ্যাৎ, সাল তো জানি না। আমার জন্মসাল। তোমার জন্মসাল তাহলে তো ইউরি গ্যাগারিন 1961 গিয়েছিল না দাদা? ইউরি গ্যাগারিন হ্যাঁ ওরকম সময় গেছে, 1969 মনে হয়। 1969। সত্যি মনে হচ্ছে। না এটা পড়েছি। আমিও পড়েছিলাম কি দেখে নিও, কনফিউশন দরকার নেই। কনফিউশন হচ্ছে লিখে রাখো, পরে দেখে নিও ব্যাস। ভারতীয় জাতীয় কংগ্রেসের নামটি দিয়েছিলেন কে? একটু স্পিডে যাই এবার। দাদাভাই নওরোজি। একদম, ভারতীয় জাতীয় কংগ্রেস নামকরণ করেছিলেন কিন্তু দাদাভাই নৌরোজি। ভেরি গুড। তিনি ছিলেন একজন ভারতীয় সানাইবাদ, না সরি দাত্তরি, কোথায় গেলাম, একটা কোশ্চেন ছেড়েছি নাকি? আচ্ছা, তাহলে 12 দাগে আনসার হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের নামটি দিয়েছিলেন দাদাভাই নৌরোজি। আচ্ছা, এস এন ব্যানার্জি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম, বলো কংগ্রেসের সব সভাপতি। প্রতিষ্ঠা কবে হয়েছিল জাতীয় কংগ্রেস সম্পর্কে অনেক কিছু বলেছি, এখন আর বলবো। এসএন ব্যানার্জি কি করে দাদা? 1885 তে। তাহলে তোমরা বলছো কেন তাহলে? ডব্লিউ.সি. ব্যানার্জি কে ছিল? ডব্লিউ.সি. ব্যানার্জি ছিল হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। আর এই যে জাতীয় কংগ্রেসের আগে যে একটা অ্যাসোসিয়েশন ছিল, কি অ্যাসোসিয়েশন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। আর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা, সেটা কিন্তু করেছিল এই এস এন ব্যানার্জি। একে রাষ্ট্রগুরু বলা হতো। চলো, বিসমিল্লাহ খান কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, এগুলো কিন্তু আসবে। সানাইয়ের সঙ্গে যুক্ত, ঠিক আছে? এই বিসমিল্লাহ খানের আসল নাম কি জানো? কামরুদ্দিন খান। তারপরে বলো। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, একটা মজার ঘটনা। এই বিসমিল্লাহ খান কিন্তু 1947 সালে ভারতের স্বাধীনতা দিবসের সময় দিল্লির লাল কেল্লায় পারফর্ম করেছিল, হ্যাঁ।
আর ভারত, দেখো এইগুলোর নাম কেন ইম্পর্টেন্ট, কারণ এরা ভারতরত্ন পেয়েছে, পদ্মভূষণ পেয়েছে, এই জন্য, ঠিক আছে। 2001 সালে নিয়ে ভারতরত্ন পেয়েছিল, 1956 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও পেয়েছিল। তো এটা তো অতটা ইম্পর্টেন্ট না, তোমাদের চাপ নিও না ওগুলো, জাস্ট এগুলো জানো। চণ্ডীপ্রসাদ ভট্ট একজন সুপরিচিত, কি জন্য? পরিবেশবিদ সমাজ হ্যাঁ, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোনো একটা এক্সামের। ইনি আবার গান্ধীবাদী ছিল। চলো, নিচের কোন খেলার সাথে যশপাল রানা, এটা তো পারবে, না পারলে দেবো। শুটিং এইসব পরীক্ষা আসে। যশপাল রানা, অপশন ডি। আর বাবা, ইনি স্বর্ণপদক পেয়েছিল এশিয়ান গেমসে, ইম্পর্টেন্ট এমনি, 1994 সালে স্বর্ণপদক পেয়েছিল। চলো নেক্সট, হরিপ্রসাদ চৌরাশিদা কি হবে? বাঁশি। জাকির হোসেন তবলা, ঠিক আছে। আর আছে ওস্তাদ আল্লাহ রাখা খান, এগুলো সব কিন্তু সবই। চলো নেক্সট, এক্স রে কে আবিষ্কার করেছিল? আচ্ছা, ডব্লিউ কে রঞ্জন। আর রোনাল্ড রস কি করেছিল? ম্যালেরিয়া হবে। আচ্ছা, এই রনজেনি কিন্তু প্রথম কি পেয়েছিল? একদম প্রথম নোবেল পুরস্কার কিন্তু এই রনজেনি পেয়েছিল, মনে রেখো। চলো, রোনাল্ড রস কি করেছিল? পোলিও, তাই তো, পোলিও রোগের টিকা। স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন? সুচিত্রা পিপালিনী। তোমরা কখন কি বলো, প্রশ্নের অ্যান্সার কি চাইছি? মুখ্যমন্ত্রী হন তো। মুখ্যমন্ত্রী বললেও তো সুচেতা কৃপালিনী হতো। হ্যাঁ, অ্যান্সার চাইছে কি রাজ্যপাল সরোজিনী নাইডু, যেখানকার উনি রাজ্যপাল ছিলেন সেখানকার উনি মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। ইন্দিরা গান্ধী প্রথম কি প্রধানমন্ত্রী? বিজয়লক্ষ্মী পণ্ডিত কি? বিদেশি হ্যাঁ হবে। দাদা এটা তুমি একটু ভালো করে বুঝিয়ে দাও আরেকবার। সুচিতা কৃপালিনী আর আচ্ছা চলো, তাহলে দেখো এখানে একটু কনফিউশন, 18 ক্লিয়ার করে নাও। রোনাল্ড রস হচ্ছে কি ম্যালেরিয়া, আর হচ্ছে কি জোনাস সাল্ক বললে পোলিও, ঠিক আছে। আর এখানে যে সরোজিনী নাইডু ছিল প্রথম রাজ্যপাল, আর যদি বলে মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী, এটা ঘোলাবে না। ভারতের প্রথম, তারপর দেখো বলছে কোন রাষ্ট্রপতি বিমান বাহিনীর সুখোই যুদ্ধবিমান যাত্রা করেন? খুব ভালো কোশ্চেন, 20 দাগ। সুখোই প্রথম কে গেছিলেন? অপশন এ। এপিজে আব্দুল কালাম। নেক্সট দেখো, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন কোন দেশের? বান কি মুন তার নাম শুনেছো? বান কি মুন কে? দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া কিন্তু। সাবেক মানে কি আগের, হ্যাঁ। নিম্নলিখিত মধ্যে কে 3বার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? এটা তো জানা সবার। দাদাভাই নওরোজি। নিম্নলিখিতের মধ্যে কে লোকসভার প্রথম স্পিকার ছিলেন? গণেশ বাসুদেব মাওলানা। হ্যাঁ, সব থেকে বেশিবার কে দাদা কংগ্রেস অধিবেশনের সভাপতি? কি বললাম, কি রয়েছে এটা? এটা তো 3বার, আর একটা ছিল না সব থেকে বেশিবার, এটা বেশি দিন। নিম্নলিখিতের মধ্যে কে লোকসভার প্রথম স্পিকার ছিলেন? 100টা কোশ্চেন আছে, ঠিক আছে। এই এ করো না, গণেশ বাসুদেব মাওলানা। যেটা সেরে আসে সেটা বলবে না। এটা হবে কি জিবি মালঙ্কার করলাম। আন্টার্কটিকায় প্রথম ভারতীয় হিসাবে কে বসেছিলেন? আন্টার্কটিকা কি চেঞ্জ নিলাম? রামচরণ। মুখ্যমন্ত্রী যিনি দীর্ঘ সময়ের জন্য মুখ্যমন্ত্রী পদে ছিলেন? প্রতিদাগ। চন্দ্রশেখরের নাম নিচের কোন বিষয়ের সঙ্গে যুক্ত? সাবিদাগ। অ্যাস্ট্রোফিজিক্স।
কেমিস্ট্রি না অ্যাস্ট্রোফিজিক্স, আগের দিন বলছিলাম তো এটা মনে হয়। চলো নেক্সট। দাদা প্রথম মুখ্যমন্ত্রী আমি বলেছি ক্রস কিছু বলবে না এখন, যে কোশ্চেনটা সেরে আসবে সেটা নিয়ে আর বলবে না। নেক্সট, সেলিম আলী এক, যদি ভুল হয় বলো। সেলিম আলী একজন কে ছিলেন, পরীক্ষা আছে এটা। পক্ষীবিদ। ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, মানে কে ছিলেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, কে ছিলেন? ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী? বলদেব সিং। এই আনসার বলে চুপ থাকবে আর মাইক্রোফোন অফ করবে, এদের বারে বারে বলতে হয়। HTML ফুল ফর্ম কি? এটা তো সব তো গুগল সার্চ করে করেছে। এটাতে কে তৈরি করেছিল? কে তৈরি করেছিল? কে? এবার পারবে। আচ্ছা, গুগলের আবিষ্কারটা কে? মার্ক জুকারবার্গ। মুন্ডু তোমার। ল্যারি পেজ আর একজন ছিল মনে হয় সাথে, ল্যারি পেজ। ল্যারি পেজার সের্গেই বিন, বারে বারে পড়ো তোমরা। দেখো, হাইপার টেক্সট মার্কআউট ল্যাঙ্গুয়েজ এটা তৈরি করেছে টিম বার্নার্স-লি। কি? টিম বার্নার্স-লি, মাথায় লাগবে। টিম বার্নার্স-লি নাম তো শুনেছো। LGBT এর অর্থ কি? একটু সার্চ করে দেখে নিয়ে সব। লেসবিয়ান, গে, বিসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার। একদম, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল অ্যান্ড ট্রান্সজেন্ডার। চলো, IDBI পারবে তো? এটা তো পারা উচিত। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা হবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা শিল্প সম্পর্ক নিয়ে। IPCC শব্দটির পুরো নাম কি হবে? 33 দাগ। ইন্টারন্যাশনাল প্যানেল অফ ইন্ডিয়ান পিনাল কোড অন অপশন ডি, ক্লাইমেট কন্ট্রোল। ইন্টারগভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, মাথায় রাখবে। ক্লাইমেট চেঞ্জ 33 দাগে ইন্টারগভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটা 1948 সালে মনে হয় বিশ্ব আবহাওয়া সংস্থা গঠন হয়েছিল এটা। যাই হোক, তারপরে ISDN। কবে কত হবে? অপশন বি, ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক। LAN, এটা পারবে? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক, অপশন ডি। GIS, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম। এখানে জিওগ্রাফিক্যালও থাকতে পারে, অসুবিধা নেই, একই বিষয়। EVM, ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন। মাইক্রোফোন অফ করতে বলছি বারে বারে আমি। অ্যান্সার শেষ, মাইক্রোফোন অফ। আমি যখন কথা বলবো চুপ হয়ে যাবে, আমি টাইম দেবো। SIDBI এর অর্থ কি? স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে SIDBI এর অর্থ হলো অপশন সি, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ছোট ছোট যে ক্ষুদ্র শিল্পগুলো হয়, কুটির শিল্প টাইপের, তাদেরকেই হেল্প করার জন্য কিন্তু এটা হয়েছিল। ক্ষুদ্র বা মাঝারি যেগুলো বলে MSME ব্যাংক, MSME শিল্প। নেক্সট, ভারতের ফেরাকে কার দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছে? FERA। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন। ফেরা মানে কি? ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন।
রেগুলেশন অ্যাক্ট। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, যেটা 2000 যেটা 2000 সালে ফেমা দ্বারা প্রতিষ্ঠিত হয়। ফেমা কি? ভারতের বাইরে ভারতের সকল নাগরিকের জন্য এবং ভারতের নিবন্ধিত বা নিগমিত কোম্পানি বা সংস্থাগুলি ভারতের বাইরে শাখা ও সংস্থা, যাই হোক এরকম টাইপের একটা কিছু। ফেরা আর ফেমা মনে রেখো। সিটিবিটি এর অর্থ কি? এগুলো কিন্তু ফুল ফর্ম আসে। Safest Ban Treaty. কি হবে? 40-এর অ্যান্সার লিখছো সবাই? Safest Ban Treaty. কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, মানে একটা চুক্তি হয়েছিল। চলো, প্রথম আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল, এটা পরীক্ষা আসে Rio de Janeiro. কত সালে? 1992 সালে প্রথম আর্থ সামিট হয়েছিল রিও ডি জেনেরো শহরে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের সময় নেতারা একটি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার চুক্তিতে স্বাক্ষর করেন। কোথায়? দিল্লি নাকি? না, দিল্লি। আধা আধুরা আন্দাজে বলবে না, না পারলে জানি না। অ্যান্সার অপশান সি, ব্রাজিলে 2014 সালে হয়েছিল এটা, এডিবি ব্যাংকের প্রতিষ্ঠা। স্যার এটা এখন হেডকোয়ার্টার তো চীনায় আছে তো? এনডিবি, হ্যাঁ এডিবি ছিল তো। হ্যাঁ, এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্রিক্সের সদর দপ্তর কথা জানো না? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর মোট বিচারকের সংখ্যা, এই টাইপগুলো কিন্তু পরীক্ষা আসে ডব্লিউবিতে খুব। 15 জন। 5 জন পার্মানেন্ট আর 10 জন সহায়ক। হয়ে গেল। কোথাকার তাল কোথায় লাগিয়ে? বলছি যারা ইন্টারন্যাশনাল 9 জন, হ্যাঁ 12 হবে তাহলে। 12 কত হবে? 9 জন জানতাম দাদা, 9 জন জানতাম, কিন্তু 9 জন তো অপশন নেই। 15 জন অ্যান্সার। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মোট বিচারকের সংখ্যা 9 বছর পর। একটা হচ্ছে সাধারণ পরিষদ, উত্তর নেই, ওটা কি দাদা? একটা হচ্ছে সাধারণ পরিষদ আর একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। না দাদা 15। ঠিক আছে, তা 15ই তো বললাম। দাদা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ওইটা বলছিল না 31। কে বললাম? আমি বলিনি তো। 31টা কি? ওটা কি? ওটা সুপ্রিম কোর্টে। আরে বাবা 31টা না, ওটা তুমি যেটা বলছো সেটা সুপ্রিম কোর্টের রে বাবা। এখন 33+1 চলে যাক। ঠিক আছে বাদ দাও। 44 দেখো, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর। আচ্ছা, আমার কোশ্চেন শেষ হোক তখন অ্যান্সার করবে, তোমাদের স্পেস দেবো অ্যান্সার দেওয়ার জন্য, আর আমি যখন শুরু করবো অ্যান্সার বলা তখন অফ থাকবে, তাহলে সুবিধা হবে রেকর্ডিংটা। তাই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায়? দ্য হেগ শহরে। চলো নেক্সট। কোন সালে জাতিসংঘ কর্তৃক মানবাধিকার প্রস্তাব গৃহীত হয়? 45। 1948। মানবাধিকার প্রস্তাব হলো 1948, ঠিক আছে। আর 1945-এ কি হয়? 1945 সালে কি গঠিত হয় বলো দেখি? আর যারা ইউটিউবে দেখছো তাই বলুক, আর পারবে না। চলেই যাক, দেখো ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত ঠিক আছে। অ্যান্সার হবে অপশান বি, ডেয়ারি রিসার্চ বললে হরিয়ানার কার্নাল হয়ে যাবে, আর যদি বলে ডেভেলপমেন্ট তখন হবে আনন্দ, গুজরাটের আনন্দ। এইবার যেটা তোমরা বলছিলে, জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যালয় কোথায়?
অবশ্যই নিউ ইয়র্ক। এর কোশ্চেন দিয়ে দিয়েছে মানে ইউএনও কি, ইউএনও। তোমরা একটু আগে একটা কোশ্চেন করলাম, তোমরা বলতে পারলে না যে 1945 সালে কোন সংগঠন হয়েছিল, সেটা হচ্ছে এইটা ইউএনও, 1945 সালে 24শে অক্টোবর, যেখানে জাতিসংঘের সদস্য সংখ্যা 193। নেক্সট, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? লিওন। ওকে, ফ্রান্সের লিওন। ফ্রান্সের লিওন গঠিত হয়েছিল 1923 সালে। 1923। বলার পরে বলবে না বলেছি না। নেক্সট, 49, জাতিসংঘ দিবস কবে পালিত হয়? একটু আগে বললাম। 24 অক্টোবর। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 24শে অক্টোবর, কারণ 1945 সালে 24শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠাতা হয়েছিল, সেই জন্য। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন মানে ফাও এর সদর দপ্তর কোথায়? পরীক্ষায় খুব আসে। রোম। এটা হবে রোম। এটাও কিন্তু 1945-এ গঠন সম্ভবত। নেক্সট, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায়? ভিয়েনা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। আবার ওপেকের সদর দপ্তর কোথায়? এটাও কিন্তু অস্ট্রিয়ার ভিয়েনা। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? এটার অ্যান্সার হবে প্যারিস। সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? সার্কের ফুল ফর্ম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা 1985 সালে কিন্তু গঠিত হয়, আর যখন গঠন হয় তখন কিন্তু সদর দপ্তর ঢাকা ছিল। ঠিক আছে, আর এর সদর দপ্তর বর্তমানে নেপালের কাঠমান্ডু। দ্য ইউএনও প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? সান ফ্রান্সিসকো। ভেরি গুড। নেক্সট, নিজের এশিয়ান ভাষাগুলোর মধ্যে কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা? অপশন নাম্বার হবে অপশন ডি, চীনা আর আরবি। নিচের কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়? সুইজারল্যান্ড। তার বড় বড় দেশ তোমরা থাকবে না? 193 জন সদস্য, তাদের মনে রাখার দরকার নেই, এটা পরীক্ষায় আসে তাই মনে রেখো। বলো এটা। 1945। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটাও 1945। 45। তাহলে 45-এ 3টে পেয়ে গেলে। কি পেলে একজন বলো দেখি। ইউনেস্কো কখন বললাম? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আমি ইউনেস্কো কখন বললাম? ইউনেস্কোটা হয় 1945। ইউএন 1945 বলেছি, আর কি বলেছি সেটাই জিজ্ঞাসা করছি আমি। ইউএনও, এফএও আর জাস্টিস। একদম, আমি এফএওটা শুনতে চাইছিলাম। ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর কোথায়? যেটা একটা ছেলে বলছিল, এনডিবি। ব্রিক্স ব্যাংক মানে এনডিবি। দেখো, ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর হচ্ছে বা এনডিবি যদি বলে চীনের সাংহাই, তোমরা সবাই জানো। পরীক্ষায় কিন্তু এখানে ভালো ভালো কোশ্চেন আছে। ভেটো ক্ষমতার অধিকারী নয় যে, এটা কিন্তু যে নয়, কোশ্চেন বুঝবে।
জার্মানি জার্মানি পশ্চিম জার্মানি। জার্মানি। তাহলে পশ্চিম জার্মানি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায়? লন্ডন। লন্ডন। লন্ডন এটা অ্যান্সার হবে লন্ডন। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেটা কিন্তু মানবাধিকারের উপরে কাজ করে, আর এটা প্রতিষ্ঠা হয়েছিল 1961 সালে। চলো নেক্সট। আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়? আবিজান। আবিজান অপশন এ আবিজান। নেক্সট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? এটা তো সার্চ করে দেখেছি, বুঝতে পেরেছি। এটা বলো। জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের, এই মাইক্রোফোন অফ করো, বারে বারে বলতে হচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভাতে 1948 সালের 7 এপ্রিলে প্রতিষ্ঠা হয়েছিল WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলায় বললে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই জন্যই 7 এপ্রিলকে কী দিবস হিসেবে পালন করা হয়? দাদা 1948 বোর্ডে স্বাস্থ্য দিবস। ও 48 তো বললাম, মুখে বলছি 48, লিখেছি 47। চলো নেক্সট। ভারত ড্যাশের সদস্য নয়, তো পারবে তো এটা। G7। G7। নেক্সট, UNO এর কয়টি সংস্থা আছে? এটা ভালো কোশ্চেন একটা। ছটা। এটা ভালো কোশ্চেন। নামগুলো মনে আছে তো? সচিবালয়, বলছে এটা কি, মানে আকাশ থেকে পড়ছে। নিরাপত্তা পরিষদ, UNO এর মধ্যেই কিছু সংস্থা আছে আবার। ছটা। একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ। নিরাপত্তা আচ্ছা তুমি বলো তাহলে। সচিবালয়, নিরাপত্তা পরিষদ, আশি পরিষদ, আর যে সামাজিক ও অর্থনৈতিক পরিষদ, হচ্ছে বলো। আন্তর্জাতিক আদালত, আর একটা আছে একটা মহাসচিব মনে হয়। হ্যাঁ ঠিক বলেছে, কারেক্ট বলেছে। ও কিন্তু বাংলায় বললো, সবই ঠিকই আছে। তো প্রথম হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি যেটাকে বলে, সিকিউরিটি কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল পরিষদ যেটা বলছে, ট্রাস্টশিপ যেটা বলছে 80 পরিষদ, তারপর হচ্ছে কি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক যেটা কোর্ট জাস্টিসের, আর একটা যেটা বললো কি সচিবালয়, তাই তো ওরা হচ্ছে UN সেক্রেটারিয়াত। ছটা। যারা শোনোনি একটু নেটে সার্চ করে দেখে নিও, আর যে বললাম পজ করে করে লেখো। ইস্ট আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়? উগান্ডাটা, অত ইম্পর্টেন্ট না এটা। উগান্ডা। চলো নেক্সট। ব্রিক্স নামে পরিচিত দেশগুলির মধ্যে এস এর অর্থ কি? দক্ষিণ আফ্রিকা। সাউথ আফ্রিকা। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, তারপরে কি চায়না, আর সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। সার্কের সদর দপ্তর কোথায়? একটু আগে বললাম, কাঠমান্ডু। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO কবে কার্যকর হয়? 1995। তাহলে 1995 সালে যার নাম ছিল আগে গ্যাট, সেই গ্যাট থেকে তৈরি হলো কি 1995 সালে WTO, যেটা ফুল ফর্ম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। ঠিক আছে। চলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি সংস্থা যা ড্যাশের সাথে যুক্ত, পারবে তো এটা? মানবাধিকার রক্ষা। একটু আগেই বললাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি কি মানবাধিকার রক্ষা। এটা একটা বেসরকারি সংস্থা, ঠিক আছে। এর সদর দপ্তর কোথায় আছে? লন্ডনে আছে।
1961 সালে প্রতিষ্ঠা, একটু আগেই বললাম। চলো, নিরাপত্তা পরিষদ কর্তৃক গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইতিবাচক ভোট দিতে কতজন স্থায়ী সদস্য পরীক্ষা আসে? তাহলে 70 দাগের অ্যান্সার হবে 5 জন। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে। দক্ষিণ সুদান কবে জাতিসংঘের 193তম সদস্য হয়েছে? 2011। ভেরি গুড। নিচের কোন সাহিত্যকর্মীটি আর কে নারায়ণের লেখা নয়? মালগুড়ি ডেট নয় বলেছে। তার নয় বলে বলেছে, হ্যাঁ। আর এগুলো তো বটে গাইড মালকুড়ি ডেজ অপশন বি। গার্ডনার। অপশন ডি। ডি। কি হবে ভেবে বলো। অপশন ডি। ডি হবে, অপশন ডি। না না, ওর তো আছে, গাইড বই আছে। ওটা আর কে নারায়ণ বটে, হ্যাঁ। দেখো, তাহলে আর কে নারায়ণ এর লেখা কি মালগুড়ি ডেজ। পড়েছো তোমরা? মালগুড়ি ডেজ পড়ে নিয়েছি। মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে উদ্ধৃত অংশটা, যেটা তোমাদের গল্প ছিল আশা করি। আমাদের সময় তো ছিল, তোমাদের সময় ছিল কি জানি। ঠিক আছে, তো এখানে স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এটা মানে তোমার ছিল। আর গাইড, এই তিনটে হচ্ছে আর কে নারায়ণের, আর গার্ডেনারটা নয়। দা গাইডটা আছে অনার্সে। ঠিক আছে, অনার্সে দা গাইড আছে না? চলো নেক্সট। আর দা গার্ডেনার কার লেখা? এটা তো ভুলে গেলাম, খুবই পরিচিত। দা গার্ডেনার কার লেখা? কি নাম? রবীন্দ্রনাথ টেগারের লেখা। ঠিক আছে, কার্ল মার্কস লিখেছেন, এটা তো পারবে। পপুলেশন সংক্রান্ত। হ্যাঁ, নিচের মধ্যে কে বিখ্যাত বই মালগুড়ি ডেজ লিখেছেন? একটু আগে দেখে আসলে। আনসার হবে আর কে নারায়ণ। আর কে নারায়ণ। চলো, উইংস অফ ফায়ার পরীক্ষায় আসে বারে বারে। আব্দুল কালাম। আব্দুল কালাম। উইংস অফ ফায়ার বলতে আবুল কালাম। ও সরি, আমি খেয়াল করিনি। এটা কিন্তু আবুল কালাম আজাদ না। দেখো, এটা হবে 75-এর কি হবে? আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম। এপিজে আবুল পাখি জয়নাল আবেদিন কালাম। আচ্ছা, আব্দুল কালামই করবো আমরা। ঠিক আছে, তাহলে এটা উইংস অফ ফায়ার আব্দুল কালাম করেছিলেন। এপিজে আব্দুল কালামের জন্ম কোথায় বলো তো? তামিলনাড়ুর রামেশ্বরম। জন্মসাল? কবে? 1931 সালের 15ই অক্টোবর। তার ডাক নাম কি ছিল? মিসাইল ম্যান। মিসাইল ম্যান বলা হতো নাকি। ঠিক আছে, আর একটা জিনিস, আর ইনি রাষ্ট্রপতি ছিলেন, তাই না? কত সালে? 2002। এইগুলো তো পারা উচিত এপিজে আব্দুল কালাম সম্পর্কে অন্তত। ট্রেন টু পাকিস্তান কার? এগুলো তো সব নোটে আছে। এই খুশবন্ত সিং লিখেছিল যখন আমাদের ভারতবর্ষে, দেখো ওই যে ভারতবর্ষ, দেখো যে এইগুলোই খারাপ লাগে। আমি কিছু বলছি, বলতে দেবে না, বারে বারে বলছে। আমি যখন বলবো, কারণ কী হয় জানো তো, আমি ডিস্ট্রাক্ট হয়ে যাই।
ওই তোমাকে তো টাইম দিচ্ছি অ্যান্সার বলা, তাই না? ট্রেন টু পাকিস্তানটা খুশবন্ত সিং 1947 সালে লিখেছিল, যখন আমাদের জানতো অনেকে পাকিস্তানে যাচ্ছে, অনেকে দিকে যাচ্ছে। দেখবে কি সিনেমায় আছে, গাদার সিনেমায় না কিছু আছে, সানি দেওয়ালের, দেখবে ওই পাকিস্তানের গল্প, আমিষা পটেল পটেল থাকে যেটা। গদর। তাহলে দা গাইড কার লেখা? আর কে নারায়ণ আচ্ছা, কলহানের লেখা গ্রন্থের নাম? The story দেখা যাচ্ছে জওয়াহরলাল দেখা যাচ্ছে তোমার প্রবলেম। মহাত্মা গান্ধী। তাহলে কি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ লেখা হচ্ছে মহাত্মা গান্ধী। জেস্ট ফর লাইফ বইটি লেখককে? টোয়েন। এটা এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা, ডব্লিউবির না, পিএসসি। এমিল জোলা, কি এমিল জোলা, জেস্ট ফর লাইফ। ভারতের সংখ্যালঘু অধিকার দিবস, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট এবার। 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর। প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছিল কত সালে? এটা একদিন বলেছিলাম, আলোচনা করেছিলাম তখন। 1972। একদম তাই, 1974 72। প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন সাল? এটা পালিত হয় বলে, সরি, এটা 1974 হবে। 72-এ পাস হয়, ঠিক আছে, আর 1974-এ গিয়ে প্রথম চালু হয়। এটা কিন্তু পরীক্ষা আসে, প্রথম থিম কি ছিল, এটা কিন্তু পরীক্ষা আসে, অনলি ওয়ান আর্থ, ঠিক আছে। আন্তর্জাতিক যোগ দিবস? 21শে জুন। তাই ওটা তো পারবে, বলো। ভোটার দিবস। 25শে জানুয়ারি ভোটার দিবস। আর একটা আছে ট্যুরিজম ডে, দুটোই হয়। পর্যটন দিবস। বলো, এটা বলো, এটা তো জানা উচিত। দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া। আর পাকিস্তান হচ্ছে 14ই আগস্ট। রাত হয়ে গেছিল, রাত 12টা পেরিয়ে গেছিল তার জন্য। বিশ্ব এইডস দিবস? 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর। বিশ্ব পরিবেশ দিবস? 5 জুন। ঠিক আছে, 5ই জুন। 1974 সাল থেকে প্রতি বছর, এটা 1975, এটা তো দেখো ইজি হয়ে গেল। আগেরটা কি পড়লে? বিশ্ব পরিবেশ দিবস, এটাই তো পড়লাম, এটাই তো বললাম, 1974 সাল থেকে। এটাই বললে সালটা। অনলি ওয়ান আর্থ, যেটা থিম ছিল। ভারতের জাতীয় বিজ্ঞান দিবস, পারবে তো এটা? ফেব্রুয়ারি। কেন করা হয় জানো? রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন স্যার চন্দ্রশেখর রমন। একদম সঠিক। 1928 সালে 28শে ফেব্রুয়ারি, দেখো মনে রাখা খুব সোজা, দেখেছো, মনে রাখা খুবই সোজা। 1928, 28শে ফেব্রুয়ারি। তাহলে 28শে ফেব্রুয়ারি 1928 সালে স্যার সিভি রমন কী তৈরি করেছেন? রমন এফেক্ট, যেটা আলোর বিক্ষেপণ, স্ক্যাটারিং অফ লাইট। আর যার জন্য তার 2 বছর পরে গিয়ে 1930 সালে তাকে দেওয়া হয়েছিল কি? নোবেল পুরস্কার। কি বললে নাসির? মিস্টেক, আমি উল্টো পাল্টা করে ফেলবো। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। 1928 সালে ইনি রামন ইফেক্ট তৈরি করলেন,
এবং 28শে ফেব্রুয়ারি সেটা, এই জন্য এইটাকেই স্মরণীয় করে 28শে ফেব্রুয়ারিকে জাতীয় বিজ্ঞান দিবস। আর 1930 সালে কিন্তু এনাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছিল। নেক্সট, মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10ই ডিসেম্বর। এর পিছনে ইতিহাসটা জানতে হবে, পারো না? হ্যাঁ, এই যে ইউএন গঠিত ইউএন 10ই ডিসেম্বর 1948 খ্রিস্টাব্দে একটু আগেই যেটা বললাম, একটু আগে বলে আসলাম আমি, যে 1948 সালে 10ই ডিসেম্বর ইউএনও প্রথম কি করেছিল? সার্বজনীন মানবাধিকার ঘোষণা করেছিল। তোমরা এবার এটা ভুলিয়ে দিও না দাদা, তাহলে 1992 কি পড়েছি, ওটা হচ্ছে ভারতীয় মানবাধিকার কমিশনের কথা, তাই তো? প্রতি বছর কবে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়? 29 আগস্ট 29 আগস্ট। এটাও কেন বলো, এটাও আলোচনা করেছি। মেজর ধ্যানচাঁদ। এটা মেজর ধ্যানচাঁদকে আমরা স্মরণীয় রাখবো, হকির জাদুকর যিনি, তার জন্য। আর এটা প্রথম পালিত হয়েছিল কত সাল থেকে? 2012 সাল থেকে। নেক্সট, গ্র্যামি অ্যাওয়ার্ড, এগুলো পরীক্ষা আসে জানো, এই টাইপগুলো। সঙ্গীত যেটা চালু হয়েছিল কত সালে? সরি, সঙ্গীত 1959। আর 1958 কি বলতো, 1958 সালে যারা ভালো পারফরমেন্স করেছিল তাদের দিয়েছিল, তাহলে চালু হলো 1959। 58 যারা পারফরমেন্স করে তাদের জন্য দেওয়া হলো 59 গিয়ে। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোচ কে দেওয়া হয়েছে? ক্রীড়া কোচিং। একটা ব্রোঞ্জ মূর্তি থাকে, তাই তো, একটা সম্মানপত্র আর 15 লক্ষ টাকা। তাহলে এটা ক্রীড়ার কোচিং মানে কি, কোচদের দেওয়া হয়, খেলোয়াড়দের না। এটা ম্যাগসেসাই পুরস্কার দেওয়া হয় রামন ম্যাগসেসাইকে স্মরণ করে। তিনি কোন দেশের প্রেসিডেন্ট? একদম তাই, এটা তো বলেছিলাম, ফিলিপাইন্স, তাই তো। 1957 সালে ফিলিপাইনের রাষ্ট্রপতি রামন ম্যাগসেসাইকে স্মরণ করে রামন ম্যাগসেসাই পুরস্কার প্রবর্তন করা হয়। বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনকে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান বা কৃতিত্ব যখন করবে তখন কিন্তু এটা দেওয়া হয়, ঠিক আছে। 1957 সালে হয়েছিল। অর্জুন ও দ্রোণাচার্য পুরস্কারগুলি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? অপশন সি, খেলাধুলা গেমস, তাই তো, 1961 সালে। আর দ্রোণাচার্য কাকে দেওয়া হয়? 85-তে দেওয়া। দ্রোণাচার্য শুধু খেলার কি কোচেদের। দ্রোণাচার্য কোচদের দেওয়া হয় 1985। ভারতের প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কাকে? কোন সাহিত্য। একদম আগে ভাবো, মনে নেই তোমার, এটুকু তো মনে। দেবেন্দ্রনাথ। আচ্ছা, এটুকু মনে করো 1913। তাহলে 1913-তে পেয়েছিল গীতাঞ্জলি এর জন্য, তাহলে এটা কি সাহিত্য? নোবেল পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। ক্রীড়ায় অসামান্য কৃতিত্বের জন্য ড্যাশ পুরস্কার দেওয়া হয়? অর্জুন পুরস্কার, যেটা 1961 চালু হয়। কলিঙ্গ পুরস্কার এটা এসেছিল তোমরা জানো, WPSI-তে। বিজ্ঞান সমাজে বিজ্ঞানের প্রচার ও জনপ্রিয়তার অবদানের জন্য ইউনেস্কো কর্তৃক কলিঙ্গ পুরস্কার দেয়। 1952 সালে বিজ্ঞানের জনপ্রিয়করণের জন্য কলিঙ্গ পুরস্কার তৈরি হয়েছিল। কত সাল থেকে হলো?
98 কি বলছে, কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুলিৎজার পুরস্কার? এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সাহিত্য সমাধিকতা সাংবাদিকতা নোবেল শান্তি পুরস্কার কোন শহরে দেওয়া হয়? খুব ইম্পর্ট্যান্ট। অসলো নরওয়ের ওসলো, অপশন সি। কিষাণ দিবস বা কৃষক দিবস 28 ডিসেম্বর, সরি 23 ডিসেম্বর। 23 ডিসেম্বর। কাকে স্মরণ করে দেওয়া হয়? চৌধুরী চরণ সিং। চৌধুরী চরণ সিং। এই জন্য তো কিষাণ ঘাট, তাই না? 23 ডিসেম্বর দেওয়া হয় প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকী উদযাপনের জন্য এটা হয়। এই ছিল 100টা কোশ্চেন। অ্যান্সার করেছো অর্ণব?